আপনি কি রাতে অতিরিক্ত চিন্তা করেন এবং আপনার ঘুম আসে না? ছোটখাটো বিষয় নিয়ে আপনি এত চিন্তা করেন যে কখনো কখনো আপনি মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। অতীতের কোনো ভুল বা কষ্ট এখনো আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তাহলে অবশ্যই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একটি অসাধারণ বই নিয়ে, নিক ফেন্টনের লেখা দ্য আর্ট অফ লেটিং গো। বইটার নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এটি কিন্তু সাইকোলজিক্যাল একটা বই। দেখুন, শারীরিক কসরতের সাথে সাথে আমাদের কিন্তু মানসিক কিছু অভ্যাসও করতে হয় সুন্দর এবং সুস্থ শান্তিপূর্ণ জীবন পাওয়ার জন্য। এই বইটি আপনার কেন পড়া উচিত? এই বইটিতে বলা আছে অনেক উপায় কিভাবে আপনি আপনার মানসিক সমস্যাকে নিয়ন্ত্রণে রেখে একটি সুন্দর জীবন পাবেন। প্রথমত বলা আছে অহেতুক চিন্তা থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখবেন। অনেক বিষয় আছে, অনেক চিন্তা আছে যেগুলো কিন্তু আমরা বোঝার মতো বয়ে নিয়ে বেড়াচ্ছি। সেই অহেতুক চিন্তা থেকে নিজেকে মুক্ত করা এবং সেগুলোকে পরিষ্কার করার উপায় এই বইটাতে বলা আছে। এই বইটাতে বলা আছে অতীতের কষ্টকে ভুলে কিভাবে আপনি সুখী হবেন। দেখুন, অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো কষ্ট আমাদেরকে কিন্তু এখনো তাড়িয়ে বেড়ায়। আমরা অতীতকে বদলাতে পারবো না, বা অতীতের কোনো কোনো ঘটনাকে আমরা ভুলতেও পারবো না, কিন্তু তার প্রভাব থেকে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে মুক্ত রাখতে পারি। আর সেই উপায়টা কিন্তু এই বইয়ে বলে দেওয়া আছে যে আপনি অতীতের প্রভাব থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখবেন। তারপর বলা আছে এই যান্ত্রিক জীবনে নিজের মানসিক আবেগকে নিয়ন্ত্রণে রেখে শান্ত থাকবেন কিভাবে, কিভাবে বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে নিজেকে আলাদা রেখে শান্ত হয়ে যাবেন আপনি। এখানে বলা আছে আপনি কিভাবে নন জাজমেন্টাল হবেন। যে কোনো বিষয়ে কিন্তু আমরা মতামত পোষণ করে দিই, আমরা সাবজেক্টিভ হয়ে যাই। ভালো, খারাপ, মন্দ, কুৎসিত, সুন্দর, এই সমস্ত মতামত কিন্তু আমরা দিয়ে দিই। তাই যে বিষয়টা ঠিক যে জায়গায় আছে, যেমন আছে, তাকে ঠিক সেইভাবেই অ্যাকসেপ্ট করতে হয়। কিভাবে নন জাজমেন্টাল হতে হয় সেটাও কিন্তু শেখাবে এই বইটা। তারপর আপনাকে শেখাবে আপনি কিভাবে মাইন্ডফুল হবেন প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট প্র্যাকটিস করে। দেখুন, আমাদের দিনের বেশিরভাগ সময় আমরা হয় অতীত নিয়ে চিন্তিত, নয়তো ভবিষ্যৎ নিয়ে ভীত। আমরা বর্তমানে কিন্তু থাকি না। অথচ বর্তমানের প্রত্যেকটা মুহূর্ততেই কিন্তু জীবন। কিভাবে আপনি অতীতকে ভুলে এবং ভবিষ্যতের চিন্তা থেকে নিজেকে মুক্ত রেখে বর্তমানে জীবনযাপন করবেন, প্রত্যেকটা মুহূর্তকে আপনি এনজয়মেন্ট করবেন, সে বিষয়ে কিন্তু লেখা আছে এই বইটা। তারপর সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আমার ডিজোটমি অফ কন্ট্রোল বলে একটা বিষয়। দেখুন, আমাদের জীবনের, আমাদের দুঃখের বা চিন্তার মূল কারণ হচ্ছে সমস্ত জিনিসকে আমরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই। ট্রাফিক জ্যাম হয়েছে, সেটাও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই। অতিরিক্ত গরম পড়েছে, সেটাও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই। প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটাও কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই বলেই কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। এই বইটি আপনাকে শেখাবে যে যে জিনিসটাতে আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা আপনার হাতে আছে সেটাকেই আপনি নিয়ন্ত্রণ করুন। যেটা আপনার হাতে নেই সেটাকে ছেড়ে দিন, সেটাকে সারেন্ডার করে দিন। আপনি আপনার মতো করে বাঁচুন। সুতরাং বইটা শুধুমাত্র আপনাকে শান্তিপূর্ণ জীবন উপহার দেবে না, এটা আপনাকে একটা ডিসিপ্লিন ওয়েতে কিভাবে চিন্তা করতে হয়, আপনার মনের মধ্যে যে চ্যাটারিং চলছে সেই চ্যাটারিংটাকে কিভাবে আপনি বন্ধ করবেন, কিভাবে আপনার মনে লেখা যে স্ক্রিপ্ট সেটাকে রিরাইট করবেন, আপনার ব্রেনকে আপনি কিভাবে রিমুভ করে অবাঞ্ছিত জিনিস থেকে সুস্থ থাকবেন, সে বিষয়ে কিন্তু সুন্দর মতামত দেওয়া আছে এই বইটাতে। দেখুন বন্ধুরা, আমরা আমাদের জীবনের অতীতের ঘটে যাওয়া ঘটনা, কেউ আমাদেরকে খারাপ ব্যবহার করেছে, কেউ আমাকে বাজে কথা বলেছে, কেউ আমার সততার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে, সেই বিষয়গুলোকে আজও পর্যন্ত আমরা আঁকড়ে ধরে বসে আছি আর নিজেদের শারীরিক আর মানসিক স্বাস্থ্যকে আমরা খারাপ করে চলেছি। দ্য আর্ট অফ লেটিং গো আপনাকে শেখাবে যে ছেড়ে দেওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। আর নিজেকে মুক্ত করে সুন্দর শান্তিপূর্ণ একটা জীবন পেতে অবশ্যই এই বইটা একবার পড়ুন। আর বন্ধু, এই সমস্যা কিন্তু আমাদের 1 কোটি মানুষের নয়, এই সমস্যা আমাদের সকলের। তাই সকলের সাথে
ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই জানাবেন কমেন্টে এমন কোনো ঘটনা আপনার জীবনে এখনো পর্যন্ত ঘটে চলেছে যেটা কিন্তু এখনো পর্যন্ত আপনি ভুলতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এটুকুই।